আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব শোয়া এবং ঘুমের সুন্নত, আদব ও বিধি নিষেধ সমূহ। ঈশান নামাজের পর গল্পগুজব বা দুনিয়াবি কাজকর্ম কিংবা দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত না হয়ে যথাশীঘ্র সম্ভব ঘুমানোর প্রস্তুতি নেওয়া সুন্নত। এই সুন্নত পালন করলে শেষ রাতে তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হয় কিংবা অন্তত ফজরের নামাজের জন্য সহজেই ঘুম ভাঙে। ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহ। দুনিয়াবি প্রয়োজনীয় কথা বা দিনী কথা বলা যায়। ঘুমানোর পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থেকে ফারেক হয়ে নেওয়া উত্তম। ঘুমানোর পূর্বে চেরাগ বা বাতি ও আগুন নিভিয়ে দেওয়া সুন্নত। প্রয়োজন না হলে ডিম লাইটও জ্বালিয়ে ঘুমানো ঠিক নয়। ঘুমানোর পূর্বে খাদ্য, খাবার ও পানির পাত্র ঢেকে দেওয়া সুন্নত। ঢাকার জন্য কোনো পাত্র না পেলে অন্তত একটা লাঠি দিয়ে হলেও ঢেকে রাখবে। মেসাক করে ঘুমানো সুন্নত। ওযু অবস্থায় ঘুমানো সুন্নত। উভয় চোখে 3 বার করে সুরমা লাগানো সুন্নত। পূর্ব থেকেই বিছানা রয়েছে যাতে ধুলাবালি থাকার সম্ভাবনা, এমন বিছানা হলে 3 বার সে বিছানা ঝেড়ে নেওয়া সুন্নত। শোয়ার আগে কাপড় পাল্টানো সুন্নত। খুব বেশি নরম বিছানায় না ঘুমানো উত্তম। দরজার চৌকাঠের উপর কিংবা যে ছাদে রেলিং বা ঘেরা নেই তাতে শোয়া নিষেধ। সূরা আলিফ লাম মিম সিজদা 21 পারা তিলাওয়াত করা সুন্নত। সূরা মুলক তিলাওয়াত করা সুন্নত। আয়াতুল কুরসি পাঠ করা সুন্নত। সূরা বাকারার শেষ 3 আয়াত আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত পাঠ করা সুন্নত। তাসবিহ ফাতেমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার বা 34 বার আল্লাহু আকবার পড়া সুন্নত। তাইবা পড়া সুন্নত। দরুদ শরীফ পড়া সুন্নত। তিনকুল সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে বুলা এভাবে 3 বার করা সুন্নত। সূরা কাফিরুন পড়া সুন্নত। 3 বার ইস্তেগফার পড়া এবং গুনাহ থেকে তওবা করা। ঘুমানোর পূর্বে ওসিয়তের প্রয়োজন থাকলে তা করা। মুর্দার মাথা কবরে যেদিকে রাখা হয় সেদিকে মাথা রেখে শোয়া, যেমন আমাদের দেশের জন্য উত্তর দিকে মাথা দিয়ে শোয়া সুন্নত। প্রথমে অন্তত কিছুক্ষণ ডাইন হাত ডাইন গালের নিচে রেখে ডাইন কাতে শোয়া সুন্নত। ডাইন হাত গালের নিচে রেখে এই দোয়া পড়া সুন্নত, আল্লাহুম্মা কিন্নি আজাবাকা ইয়ামা তাবআসু ইবাদাক। এই দোয়া পড়ে শোয়া সুন্নত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। সর্বশেষ এই দোয়া পড়বে, তাহলে ওই ঘুমে মৃত্যু হলে ঈমানের সাথে মৃত্যু হবে। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আযজাহাতু ওয়াজহিয়া ইলাইকা ওয়াল জাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। উপর হয়ে শোয়া নিষেধ। এক পা খাড়া করে তার উপর অপর পা রেখে চিত হয়ে এমন ভাবে শয়ন করবে না যাতে সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সতর না খুললে ক্ষতি নেই। জিকির করতে করতে ঘুমানো উত্তম। শোয়ার পর ঘুম না আসলে পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি আমিন হামাজাতি শায়াতিনি ওয়া আইয়াহদুরুন। ঘুম থেকে উঠে হস্তদায় দ্বারা মুখমণ্ডল ও চক্ষুদায় হালকাভাবে মর্দন করবে যাতে ঘুমের প্রভাব কেটে যায়। ঘুম থেকে উঠে 3 বার আলহামদুলিল্লাহ বলা সুন্নত। ঘুম থেকে উঠে 3 বার কালিমা তাইয়্যিবা পড়া সুন্নত। ঘুম থেকে উঠে এই দোয়া পড়া সুন্নত, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে মেসাক করা সুন্নত। থেকে উঠে ওযু করা উত্তম। ঈশার নামাজের পূর্বে ঘুমানো নিষেধ, তবে একান্তভাবে অসুবিধাবশত ঘুমাতে হলে ঈশার নামাজের জন্য জাগ্রত করার লোক নির্ধারিত করে বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে ঘুমানো যেতে পারে। আসরের পরও ঘুমাবে না। সুযোগ হলে দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত, ঘুম আসুক বা না আসুক। এক কাপড়ের এক কাঁথা বা এক লেপের নিচে 2 জন পুরুষ বা 2 জন মেয়ে লোক শয়ন করা বড়ই খারাপ এবং লজ্জার কথা। আমিন।